হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। দায়িত্ব এই কথাটা ছোট্ট শুনতে হলেও অনেকটাই ভারী। তো সাথে থাকো, পাশে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। প্রত্যেক দিনের মতো ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। প্রচণ্ড শীতে ঘুম থেকে উঠেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায়, আর সংসারের দায়িত্ব থেকে কিন্তু আমরা একদমই এড়াতে পারবো না। তো প্রত্যেক দিনের মতোই কাজে লেগে পড়লাম। হাজার বাইরে কাজ করলেও এই দায়িত্ব কথাটা সত্যি আমাদের অনেক কিছুই কিন্তু চিন্তা ভাবনায় ফেলে দেয়। আমি যদি ইচ্ছে করে এড়াতে চাইলেও আমি কিন্তু এড়াতে পারবো না। সেই দায়িত্বগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতেই হবে। আর এখন যেহেতু শীতকাল, বেলাটাও ছোট, দেখতে দেখতে কিন্তু বেলাটাও গড়িয়ে যায়। সকাল থেকে এই কাজগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে, সেগুলো আমি একে একে করে নেওয়ার চেষ্টা করি। ঠান্ডার মধ্যে কষ্ট হলেও কিন্তু আমি এড়াতে পারবো না, সেগুলো আমাকে কিন্তু করতেই হবে। আর সব কিন্তু ঠিক টাইমের মধ্যে কমপ্লিট করে সেরে তারপর কিন্তু আমি বাইরের দিকে বেরোতে পারবো। আশেপাশে অনেক কাজই থাকে, প্রত্যেকটা এই ছোট্ট ভিডিওর মধ্যে তোলাটা খুবই কষ্টকর। তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো জল চলে এসেছে সকাল সকাল, তো জলটা ভরে নিচ্ছি, পরে কিন্তু আর জল পাবো না। আমরা নারীরা এই সবার কথা চিন্তা করতে করতে নিজেদের কথা অনেক সময় ভুলেই যাই। সত্যি কাজগুলো সম্পূর্ণ করে ছুটতে ছুটতে কাজের জন্য বেরিয়ে যাই, তখন আর নিজের খেয়াল রাখার মতো পরিস্থিতি থাকে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। তো আমার কিন্তু জল ভরা হয়ে গেছে, এখন একটু চা নিয়ে বসলাম। চা নিয়ে বসছি আর ছেলের সাথে গল্প করছিলাম। তো ওর তো রেজাল্ট, সেটাই আর কি করবে না করবে। এইবার তো খুব একটা পরীক্ষা সেরকমভাবে ভালোও হয়নি, তাই বলছিলাম টিউশনও কোথায় দেব না দেব সবটাই। আর এদিকে কিন্তু ছেলের দায়িত্বও রয়েছে, ওর দিকটাও আমাকে চিন্তাভাবনা করতে হয়। সব কিছু মিলিয়ে তাই ভাবি দায়িত্ব কথাটা ছোট্ট শুনতে হলেও অনেকটাই মনে হয় ভারী হয়ে যায়। দিনকে দিন যেন দায়িত্বের আর কর্তব্যের চাপ বেড়েই চলেছে। চা খেতে খেতে এদিকে ফুলওয়ালা এসেছে। ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুয়ারে ফুল বিক্রেতা, তো এসেছে। এখন কিন্তু অনেকটাই সুবিধে হয়ে গেছে, ফুলের আর টেনশন নেই। তো ফুল নিতে চলে এলাম, তো একটু শেয়ারও করলাম। তা আমার সাথে কিন্তু বাবুও এসেছে। তো এখানে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায়, A to Z, বেশ ভালোই। তো প্রত্যেক মঙ্গলবার বা বৃহস্পতিবার আসেন উনি, সপ্তাহে একবার কি দুবার। তো এখান থেকেই এখন ফুলটা নিয়ে নিই, আর বাইরের থেকে কিন্তু আনি না। এতে কিন্তু আমার খুব সুবিধে হয়েছে। গতবার ওই ডিপ কালারটা নিয়েছিলাম, তাই এবার না হালকা ইয়েলোটা নিলাম। তো এখানে আবার পতম্বরী পাউডারও বিক্রি করছে, এগুলো দিয়ে কিন্তু বাসন মাজলে খুবই পরিষ্কার হয়। তো দেখছিলাম আর কি কী রয়েছে, তো পরের বার নেব, এবার আর নিলাম না। তো এবার একটা ফুল নিয়েছি, আর ঠাকুরের সিঁদুরটা না শেষ হয়ে গেছে, তাই একটু সিঁদুরও নিয়ে নিলাম। তো এটাই নিয়েছি আজকের মতো, তাও এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো যেহেতু মোবাইলটা নিয়ে এসেছি তাই শেয়ার করতে পারলাম। দেখতে পাচ্ছ কত কিছু রয়েছে, পুজোতে যা যা লাগে সমস্তই কিন্তু এখানে পাওয়া যায়। বেশ ভালোই বলো। তো আমাদের নেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু স্নান সেরে পুজো টুজো করবো, আরও টুকটাক কাজ আছে, সেগুলো করে বেরিয়ে পড়ব। অনেক সময় আবার ভাবি জানো তো, এত কিছু দায়িত্ব নিতে পারবো না। তারপর ভাবি আমি না নিলে নেবেটাকে, তাই আর চুপ থাকতে পারি না, তারপর নিতেই হয়। তো এই যে ফুল আর সিঁদুরটা নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন ঘরে রেখে দেব, ঘরে রেখে দিয়ে তারপর স্নানে চলে যাব। আর ফুলগুলো এনেছিলাম, ফুল গাছগুলো, সেগুলো একটু নজরদারি করি। চলো বন্ধুরা, আমার ফুলের কি অবস্থা একটু দেখাই। এই যে ফুল ফুটতে শুরু করে দিয়েছে,
এটা কিন্তু কড়ির মতো ছিল, যাই হোক ফুল ফুটছে। আর মাটি দিয়েছি এই যে, আর এই যে সুন্দর ফুল। আর এই দেখো, এই ফুলটা তো ছিল, কিন্তু এই যে নতুন আরেকটা ফুল হয়েছে, দেখেছো? নতুন ফুল ফুটেছে, কি সুন্দর, দারুণ। জল টল দিচ্ছি, যত্ন করছি, বাইরেই থাকে। এই ফুল ফুটছে, কি সুন্দর না বাবু ফুলটা, কালারটা। তারপর কিন্তু আর কোনো কিছুই ক্যামেরাবন্দি করিনি, একেবারে স্নান সেরে পুজো দিয়ে আর খাওয়া দাওয়া করে কাজের জন্য বেরিয়ে পড়ছি। তো বেরোতে বেরোতে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো হচ্ছে মেলে দিচ্ছি। তো সেটাই একটু ক্লিক করেছিলাম আর কি। তো এখন কিন্তু ভালোই রৌদ্র উঠেছে, তো দেখতেই পাচ্ছ একদম আকাশ কিন্তু ঝলমলে, বোঝাই যাচ্ছে না যে শীতকাল। আর সকালবেলা কিন্তু খুবই কুয়াশা থাকে। এখন রোদের দেখা পাচ্ছি ঠিকই, কিন্তু কিছুদিন পর আর কিন্তু এই রোদের দেখা পাবো না। তখন কিন্তু এই কাপড় চোপড় শুকোতে খুবই মুশকিল, মোটা মোটা কাপড় একদম শুকোতে চায় না। তো কথা বলতে বলতে আমার কাপড়গুলোও কিন্তু মেলা হয়ে গেল। তো চলো এখন বেরিয়ে পড়ি। এদিক দিয়ে চলে যাচ্ছি আর কি, চলো যাওয়া যাক। দেখি এদিক দিয়েই ভাবছি ফিরে আসবো আবার। এই জায়গাটা খুব সুন্দর, পাখির কিচিরমিচির আওয়াজ, বেশ ভালো। তারপর ডিউটি থেকে ফিরে ওই যে বললাম দায়িত্ব এড়াতে পারবো না। ডিউটি সেরে আবার কিন্তু রান্নাঘরে চলে এলাম রাত্রে ডিউটি নেভানোর জন্য। তো আজকে কি করব ভেবেই পাচ্ছি না। তো ভাবতে ভাবতে তো এখন নতুন আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই ভাবছি একটু শর্টকাটের মধ্যে কি করা যায়। আর হচ্ছে ভাবছি একটু আলুর দমের মতো করে নেব, আর ভাবছি একটু বাড়িতে যা আছে সেই উপকরণ দিয়ে একটু পোলাও মতো বানিয়ে নেব। বাবু খেতে ভালোবাসে, আর সব দিকেই নজর রাখতে হয় কে কী খাবে না খাবে। তাই আর কি যেটা দিয়ে সবাই তৃপ্তিভাবে খেতে পারবে সেটাই করে নেওয়ার চেষ্টা করি। তাহলে এক পদ হলে সবাই ওটা দিয়েই খেয়ে নিতে পারবে। আর শীতের মধ্যে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তাই এখন এই যে আলু ছুলতে বসে পড়েছি। আর দেখবে নতুন আলু কিন্তু খুব সুন্দরভাবে ঝটপট কিন্তু আলুগুলো ছোলা যায়। তারপর আলুগুলো ধোয়ার পালা, ভালো করে ক্লিন করে নিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। তারপর কিন্তু তাড়াতাড়ি আমার আলু তরকারিটা হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম প্রেসারে। তারপর এদিকে এই যে সমস্ত কিছু মেখে নিচ্ছি, মেখে নিয়ে ভেজে প্রেসার কুকারে সিটি দিয়ে দেব, তাহলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তা এটাও একটু শেয়ার করলাম আর কি, ভিডিও করেছিলাম। ডেইলি ব্লগ যেহেতু একটু একটু করে ক্লিক করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখনও পর্যন্ত যে বন্ধুরা লাইক করোনি, প্লিজ লাইক, আর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে হাইপ করতে ভুলো না বন্ধুরা। তোমরা পাশে থাকলেই তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই একটু অনুরোধ রইল পুরো ভিডিও দেখার, কেউ স্কিপ করো না বন্ধুরা। আর এদিকে কিন্তু ডিউটি থেকে এসে চুপচাপ বসে থাকার মতো আমার আর সুযোগ নেই। এই যে দায়িত্ব নেভাতে হবে, রাত্রের দায়িত্ব, তাই হচ্ছে চলে এলাম। এই যে ভেজে এখানে কিন্তু জল দিয়ে বসিয়ে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের নারীদের কত কিছু যে দায়িত্ব নেভাতে হয় সেটা আমরাই একমাত্র বুঝতে পারি, জানতে পারি। তো এক দিদিভাই আমাকে বলেছিল, তুমি বাইরে কাজে যাও তবু তোমাকে রান্না করতে হয়।
সবার ভাগ্য একরকম নয় গো দিদিভাই, আমাকে সমস্তটাই করতে হয়। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারি একদম ডান। তো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, তো কেমন হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপর চলো একটু পোলাওটাও শেয়ার করি। একদম সিম্পলভাবে বানিয়েছিলাম আর কি, বাড়িতে সবাই খাবো আর কি, যা যা ছিল সেটা দিয়ে। বাবু কাজু কিশমিশ খেতে চায় না, তাই আর দিইনি। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, টাটা।